উনি চলে গিয়েছিলেন জগন্নাথ দেবের কাছে, বললেন চলো। জগন্নাথ দেব বললেন কোথায়? বললে সমুদ্রের পাড়ে দীঘায়। ওখানে কি করব? আমি তো এখানে আছি, পুরীতে আছি, ভালো আছি। উনি বুঝিয়েছিলেন পুরীর সমুদ্র অশান্ত, রাত্রিবেলা তোমার ঘুমের অসুবিধা হবে, তুমি চলে এসো এখানে দীঘায়, শান্ত দীঘাতে। জগন্নাথ দেব বললেন আরে দুটো ধাম কি করে হয়? বললেন আমার এখানে সব হয়, সব। আমার এখানে 40,000 চাকরি বিক্রি হয়। আমার এখানে ব্যালট পেপার মানুষ খেয়ে নিতে পারে। আমার এখানে পঞ্চায়েতের শৌচাগার খেয়ে নেয়। আমার প্রতিভা সম্পর্কে কারোর কোনো জানা নেই। আমার দলের কর্মীরা তারা জ্যোতিষ শাস্ত্র মতে ক্যালকুলেশন করে দেখে নিয়েছেন যে আমি মা সারদা, আমি ফিরে এসেছি কালীঘাটে। আবার কেউ কেউ বিবেকানন্দর খোঁজ করেছিলেন, ভাগ্যিস উচ্চারণ করেননি, না হলে বিবেকানন্দকেও ডিজের বাজনা শুনতে হতো। উনি বললেন আমি সব পারি, আপনি একবার আমার উপরে ভরসা রাখুন। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, আমি আপনার জন্য কথাঞ্জলি উপহার নিয়ে বসে আছি। রবীন্দ্রনাথ গীত বিতান লিখেছিলেন, আমি আপনাকে স্বাগত করব কথা বিতান দিয়ে, কবিতা বিতান দিয়ে। রবীন্দ্রনাথ বিশ্বভারতী দিয়েছিলেন, আমি বিশ্ব বাংলা দেব। আমি নজরুলকে মুসলমান বানিয়ে দিয়েছি। আমি পশ্চিমবঙ্গের মাটি থেকে রবীন্দ্র নজরুল সন্ধ্যাকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে তার জায়গায় ডিজে নিয়ে এসেছি।